নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে খুবই ভয়ঙ্কর ও খুবই রহস্যময় এক গল্প শোনাতে চলেছি। গল্পটি লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায়। ওনার এই রহস্যজনক গল্প আমি তোমাদের শোনাতে চলেছি। গল্পটির নাম ভূতের বাড়ি। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। টম সাহেব বলিতেছেন, সম্প্রতি একজন পুরাতন বন্ধুর সহিত আমার সাক্ষাৎ হইয়াছিল। হাসিতে হাসিতে তিনি আমাকে বলিলেন, দেখো টম, এই লন্ডন নগরে একখানি ভূতের বাড়ি আছে। আমি উত্তর করিলাম, বটে। সত্য বলিতেছ না তামাশা করিতেছ? তুমি পণ্ডিত লোক, ভূতে তোমার বিশ্বাস নাই। আমার বন্ধু বলিলেন, না ভাই না, তামাশা নয়। সেই বাড়ি আমি ভাড়া লইয়াছিলাম। 3 দিনের অধিক তাহাতে বাস করিতে পারি নাই। বিশেষ কিছু যে ভয়ানক দেখিয়াছি তাহা নহে, তবে কিরূপ শব্দ হয়, মনের ভেতর সর্বদাই কেমন একটা আতঙ্ক হয়। কিন্তু সেই বাড়িতে একজন বৃদ্ধা বাস করে। কি করিয়া সে থাকে তা জানি না। বৃদ্ধা বলিল, কোনো ভাড়াটিয়াই সেই বাড়িতে 2 দিনের অধিক বাস করিতে পারে না। বন্ধুর কথা শুনিয়া আমি ভাবিতে লাগিলাম, ভূতের বাড়ি! এতদিনের পর বুঝি আমার স্বাদ মিটিল। ভূত কিরূপ দেখিতে চিরকাল আমার মনে একান্ত বাসনা। স্বাদ মিটাইবার জন্য আমি শ্মশানে মশানে বনে জঙ্গলে ঘোর নিশীথে কত ঘুরিয়াছি, তাহা বলিতে পারি না। কিন্তু ভূত দেখা আমার কপালে কখনো ঘটে নাই। আজ কি ভগবান আমার মনোবাঞ্ছনা পূর্ণ করিবেন? দেখা যাও কি হয়। বন্ধুর নিকট হইতে বাড়ির ঠিকানা জানিয়া লইলাম। বাড়ির নিকট গিয়া দেখিলাম তালা বন্ধ। প্রতিবেশীগণের নিকট শুনিলাম যে সে বাড়িতে যে বৃদ্ধা বাস করিত, সম্প্রতি তাহারও মৃত্যু হইয়াছে। রাত্রিকালে ভূত ঘাড় ভাঙ্গিয়া তাহাকে মারিয়া ফেলিয়াছে। এই পর্যন্ত সে বাড়িতে মনুষ্য দূরে থাকুক, কাকপক্ষীয় কেহ প্রবেশ করে না। সে বাড়িতে নেংটি ইঁদুর কি বনো ইঁদুর, কোনো ইঁদুরই বাস করে না। আমার আরও কৌতূহল জন্মিল। প্রতিবেশীদিগের নিকট হইতে গৃহস্বামীর ঠিকানা জানিয়া তাহার নিকট উপস্থিত হইলাম। তিনি ধনবান লোক। ভূতের বাড়ি আমি ভাড়া লইব শুনিয়া তিনি আমাকে বলিলেন, বাড়ি যে দূর নাম আছে তাহা বোধহয় শুনিয়া থাকিবেন। আমি এতদিন নানা দেশ ভ্রমণ করিতেছিলাম, সম্প্রতি দেশে আসিয়াছি। আমার খুড়োমশাই ওই বাড়ি ক্রয় করিয়াছিলেন। কবে হইতে বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয় তাহা আমি বলিতে পারি না। সপরিবারে নিজে আমি ওই বাড়িতে 2 দিন বাস করিয়াছিলাম। 2 দিনের পরে প্রাণ ভয়ে পালাইয়া আসিলাম। আপনি যদি সে বাড়িতে কিছুদিন বাস করিতে পারেন, তাহা হইলে ভাড়ার টাকা লওয়া দূরে থাকুক, বরং ঘর হইতে আপনাকে কিছু দিতে প্রস্তুত আছি। যা হোক, আমি চাবি লইয়া আসিলাম। আমার একজন ডান পিঠে বীরপুরুষ চাকর ছিল। ভূত পেট দান ও দৈত্য কিছুই মানিত না। মনে তাহার অপরিতিম সাহস, দেহে তাহার অসীম বল। তাহাকে আমি সকল কথা খুলিয়া বলিলাম, আর জিজ্ঞাসা করিলাম, কেমন হে, তুমি আমার সঙ্গে সে বাড়িতে রাত্রি যাপন করিবে? চাকর উত্তর করিল, ভূত আমার কাছে আসিবে? আমি ভূতের বাবা, দেখি কেমন আমার সম্মুখে বাহির হয়।
ভূতের চচ্চড়ি করিয়া খাইব। তাহার কথা শুনিয়া আমার মনে আহ্লাদ হইল। ভূত মানি আর নাই মানি, তবু যে স্থান বিশেষ কাল বিশেষ প্রাণটা কেমন ছকছক করে গায়ে কাঁটা দিয়ে ওঠে। একজন সঙ্গী থাকিলে মনে অনেকটা সাহস হয়। চাকরের হাতে চাবি দিয়া আমি বলিলাম, তুমি তবে সেই বাড়িতে যাও, ঘরদোর পরিষ্কার রাখো, বিছানা ঠিক করিয়া রাখো, আমার পিস্তল ও ছোরা লইয়া যাও। তোমার নিজেরও পিস্তল ও ছোরা ছাড়িও না। সন্ধ্যাবেলা আমি সেই স্থানে যাইব। সন্ধ্যার সময় আমি সে বাড়িতে গিয়া উপস্থিত হইলাম। আমার চাকর দ্বার খুলিয়া দিল। চাকরের মুখে ঈষৎ হাসির রেখা দেখিয়া আমি জিজ্ঞেস করিলাম, কি হে, সব ভালো তো? ভৃত্য বলিল, আগে আগে হ্যাঁ, সব ভালো। এই কথা বলিয়া চাকর আর একটু ঈষৎ হাসিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিছু দেখিয়াছ নাকি? সে উত্তর করিল, না আগে না, কিছু দেখি নাই, তবে আমার কানের কাছে কে যেন ফিসফিস করিয়া কথা কহিতেছিল, এরূপ শব্দ বারবার শুনিয়াছি। আমি বলিলাম, তোমার ভয় হইয়াছে নাকি? চাকর হাসিয়া বলিল, ভয়? আমার শরীরে ভয় নাই, আমি ভূতের বিধাতা পুরুষ। যদি ভূত দেখিতে পাই আনন্দ হইবে, ভয়ের লেশমাত্র মনে উদয় হইবে না। চাকরের সহিত এইরূপ কথা কহিতে কহিতে আমি গৃহে ভিতর প্রবেশ করিলাম। সঙ্গে আমার একটি কুকুর ছিল। কুকুরটি অতি বিক্রমশালী। ভীরুতা কাহাকে বলে সে জানিত না। আপনা অপেক্ষা দ্বিগুণ দেহ বিশিষ্ট বড় বড় ডাল কুত্তাকে তাড়া করিয়া তাহার ঘাড় ধরিত। কোনো একটি নতুন বাড়িতে যাইলেই প্রথমেই সে কোথায় ইঁদুর আছে, কোথায় আরশোলা আছে, তাহার জন্য গলি খুঁজে একোণ ওকোণ সেকোণ শুকিয়া ঘোষঘোষ করিয়া বেড়াইত। কিন্তু আজ সে কুকুরের ব্যবহার দেখিয়া আমি বড়ই আশ্চর্য হইলাম। প্রথমত সে সেই বাড়ির ভিতর কিছুতেই প্রবেশ করিবে না। অনেক আদর করিয়া ভুলাইয়া যদিও প্রবেশ করাইলাম, কিন্তু ভয়ে একেবারে জড়সড় হইয়া গেল। পদদ্বয়ের ভিতর লাঙ্গুল রাখিয়া কুণ্ডুলি হইয়া সে কাঁপিতে কাঁপিতে আমার পায়ে পায়ে জড়াইতে লাগিল। লম্ফজম্প নাই, শব্দ নাই, ইঁদুর অনুসন্ধান নাই। আজ সে নীরব, আজ তার কিছুই নাই। গৃহমধ্যে প্রবেশ করিয়া আমরা এঘর সে ঘর বেড়াইয়া দেখিতে লাগিলাম। প্রকাণ্ড অট্টালিকা, একতলা দোতলা তেতলায় কত যে কামরা তাহা বলিতে পারি না। দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়ে উপস্থিত হইলাম। এই ঘরের ভিতর ভূতের দৌরাত্ম্য যাহাকে বলে তাহার প্রথম সূচনা হইল। ঘরটি আমার চাকর পরিষ্কার করে নাই। মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল, কোথাও কিছু নাই। হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল, শিশুর পদচিহ্ন। তাহার আগে কি আশেপাশে আর দাগ নাই, কেবল সেই একটি দাগ মাত্র। অগ্রসর হইয়া সেই পদচিহ্নের ওপর আমার নিজের পা রাখিলাম। অমনি ঠিক সেই আমার সম্মুখে আর একটি পায়ের দাগ পড়িল। আমি চাকরের গা টিপলাম, চাকরও আমার গা টিপল। এই রূপে যতই যাই আগে আগে ধুলার উপর ততই এক একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে, কিন্তু কেবল এক পায়ের চিহ্ন, দুই পায়ের দাগ পড়ে না। যখন ঘরের ওপর প্রান্তে প্রাচীরের নিকটে গিয়া উপস্থিত হইলাম, তখন আর দাগ পড়িল না। সে ঘর হইতে বাহির হইয়া আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। ক্রমে একখানি বড় ঘরে গিয়া বসিলাম। তখন রাত্রি হইয়াছিল। সহসা ঘরের অন্যদিকে হইতে একখানি চৌকি আকাশপথে উড়িয়া ঠিক আমার সম্মুখে পড়িল।
আমি বলিলাম, বাহ, মন্দ কথা নয়। ক্রমে দেখিলাম সেই চৌকির ওপর যেন কে বসিয়া রহিয়াছে। মানবের আকৃতি বটে, কিন্তু তাহার দেহ অতি তরল ধূম দ্বারা গঠিত। কুকুরটি ভয়বিহ্বল হইয়া ঘোরতর আর্তনাদ করিতে লাগিল। চাকর তাহাকে সান্ত্বনা করিতে লাগিল, ঘাড় হেঁট করিয়া কুকুরকে সান্ত্বনা করিতেছে। এমন সময় হঠাৎ আমার দিকে ফিরিয়া আসে জিজ্ঞাসা করিল, মহাশয়, কি আমার পেটে কিল মারিলে? আমি উত্তর করিলাম, না, কি হইয়াছে? চাকর বলিল, আমার পেটে কে ভয়ানক একটা কিল মারিল। আমি বলিলাম, এসব কারবারটা বোধ হয় বদমাস লোকের, কি করিয়া করিতেছে ধরিতে পারিতেছে না। যাহা হোক, ইহার নিগূঢ় তত্ত্ব বাহির না করিয়া আর ক্ষান্ত হইব না। এক্ষণে এ ঘর পরিত্যাগ করিয়া দ্বিতলে গিয়া উঠিলাম। আমার শয়নঘর এই তলায় নির্দিষ্ট হইয়াছিল, কিন্তু এখনও নিদ্রা যাইবার সময় হয় নাই। সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। একটি ক্ষুদ্র কামরার নিকট উপস্থিত হইয়া চাকর বলিল, এ কি হইল? এ ঘরের দরজা বন্ধ কেন? আমি এই মাত্র ইহার চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করিয়া দিয়াছি। আমি দ্বার টানিয়া দেখিলাম ভিতর হইতে কে খিল বন্ধ করিয়া দিয়াছে। বিস্ময়ে দ্বারের দিকে চাহিয়া আছি। এমন সময়ে আশ্চর্য, দ্বার আস্তে আস্তে আপনি খুলিয়া গেল। আমরা দুইজনে ঘরের ভিতর প্রবেশ করিলাম। এক প্রকার অমানুষিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হইতে লাগিল। এক প্রকার ভৌতিক ত্রাসে আমাদের হৃদয় অবসন্ন হইতে লাগিল। সে আশঙ্কা যে কি, তাহা বর্ণনা করিতে পারি না। নরজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে, এইরূপ আমাদের মনে হইল। সর্বনাশ! সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল। সে ঘরে আর অপর দ্বার বা জানালা ছিল না। প্রথমে দুইজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরব। গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো না, লাইক করো না, সাবস্ক্রাইব করো না। একটু মজা করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট তো করতেই হবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব তো করতেই হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।